স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে চাই। যারা জুলাই গণঅভ্যুত্থানকে বিক্রি করছে, 5 আগস্টের মতো ভয়াবহ দিন তাদের জন্য অপেক্ষা করছে। তারা আমার ভিতরে দেশপ্রেম আছে, আমি দেশকে ভালোবাসি, দেশের মানুষের জন্য কাজ করতে চাই। জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তীতে জাতীয় নাগরিক কমিটি এবং সেই নাগরিক কমিটি এবং জুলাই গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম গণঅভ্যুত্থানের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম, এই দুই প্ল্যাটফর্ম থেকে গিয়েই কিন্তু এখন বর্তমানে জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে। আপনারা জানেন 1971 সালের মহান মুক্তিযুদ্ধকে বিক্রি করে কিন্তু আওয়ামী লীগ এতদিন রাজনীতি করে গেছে। হ্যাঁ, তাই ঠিক তেমনিভাবে জুলাই গণঅভ্যুত্থানকে বিক্রি করে কিন্তু এনসিপি রাজনীতি করে যাচ্ছে। সুতরাং যারা জুলাই গণঅভ্যুত্থানকে বিক্রি করছে এবং যারা মুক্তিযুদ্ধকে বিক্রি করেছে, মুক্তিযুদ্ধকে যারা বিক্রি করে রাজনীতি করে গেছে, তাদের পরিণতি দেখেছেন 5 আগস্টের মতো ভয়াবহ দিন তাদের জন্য অপেক্ষা করছে। সুতরাং আমি মনে করি আজকে যারা জুলাই গণঅভ্যুত্থানকে বিক্রি করছেন বা বিক্রি করে রাজনীতি করছেন বা করার চিন্তা ভাবনা করছেন, তাদের অবস্থানও ঠিক এদের মতোই হবে এবং 5 আগস্টের মতো হয়তো আরও একটি 5 আগস্ট কখনো ঘটবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু, এবং সেদিন তাদের জন্য এর চাইতে ভয়াবহ দিন অপেক্ষা করছে বলে আমি মনে করছি। আমি যদি একটা কথা বলি, সেই বিষয়টা হচ্ছে এরকম যে বিপ্লব এমনভাবে ঘটে, কখন যে কে বিপ্লবী হয়ে ওঠে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। তারা আমার ভিতরে দেশপ্রেম আছে, আমি দেশকে ভালোবাসি, দেশের মানুষের জন্য কাজ করতে চাই, এবার 18 কোটি জনগণের অধিকার নিশ্চিত করতে চাই বলেই আমি জুলাই গণঅভ্যুত্থানের মতো একটি আন্দোলনে অংশগ্রহণ করেছি। আমি কিন্তু শুধু জুলাই গণঅভ্যুত্থান থেকে উঠে আসি নাই, আমার দীর্ঘ 10 বছরের রাজনৈতিক ক্যারিয়ার রয়েছেন। সেই রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হওয়া আজকের বা 5 আগস্টের মতো ঘটনা। তো সুতরাং আমি যখন দেখি যে কেউ তাদেরকে সুপার হিরো এবং মহানায়কে পরিণত করতে চায়, তখন আমি খুবই লজ্জিত হই যে আসলে আমরা এই যে আন্দোলনটা ঘটেছে, এই আন্দোলনের মাধ্যমে নিজেদেরকে হাইলাইট করার জন্য বা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু আদৌ আমরা দেশের মানুষের জন্য বা দেশের জন্য কিছু করছি না। এটাই হচ্ছে আমার মূল একটা জিনিস ছিল, যে সেখান থেকে আমি বের হয়ে আসতে চাই। গতানুগতিক ধারার যেই রাজনীতি, গতানুগতিক ধারার যেই ব্যবস্থা, আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা, সেগুলোকে পরিবর্তন করেই একটা বিপ্লবী সমাজ গড়তে চাই এবং স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে চাই এবং শ্রমকর্ম পেশাজীবীর অংশীদারিত্বমূলক যে বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই।